নমস্কার দর্শক, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সবার জন্য দেবাশিস। দর্শক, সবেমাত্র গত পরশু মানে সোমবার আমাদের শ্রদ্ধেয় সবার প্রিয় শুভেন্দু অধিকারী, আমাদের শুভেন্দুদা বাংলার মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছে। দর্শক, এই জিনিসটাই আমাদের সকলের মনে হয় আপামর পশ্চিমবঙ্গবাসী অনেক দিনের প্রতীক্ষায় ছিল। আর দর্শক, ওই শপথ নিয়েই মাত্র দুদিনের মধ্যে যেভাবে কাজ হচ্ছে, এখনো কোনো মিনিস্টার মন্ত্রিপরিষদ গঠন হয়নি, মাত্র 5 জন মন্ত্রী পদে শপথ নিয়েছে। তার মধ্যেই শুধুমাত্র সচিবদের নিয়ে এবং এই যে দ্রুত গতিতে যাকে বলা হয়, উনি যখন বিরোধী নেতা ছিলেন তখন যেরকম উনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে দলকে আজকে এই সাফল্যের চূড়ায় প্রতিষ্ঠিত করতে পেরে মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছেন, সেরকম মুখ্যমন্ত্রী হওয়ার পরেও দর্শক ওনার বিশ্রাম নেই। উনি দিবারাত্র পরিশ্রম করে যাচ্ছেন। এই সামান্য দুদিনে এত কাজ কিভাবে করা যায় তা শুভেন্দু অধিকারীকে দেখলেই বোঝা যায়। দর্শক, একদিকে পাহাড় প্রমাণ দুর্নীতি, চারিদিকে রন্ধে রন্ধে বিভিন্ন দপ্তরে অসৎ অফিসার কর্মী ধান্দাবাজ গিজগিজ করছে। তারপরে সেগুলোকে সব সংশোধন করে। আপনারা জানেন দর্শক, এই 93 জন WBCS অফিসারকে তিনি অন্যত্র যারা ওই ঘুঘুর বাসা মমতার ইয়েস ম্যাডাম নো ম্যাডাম এরকম হাত তোলা পার্টি অফিসার ছিলেন, তাদেরকে অনুপ্রেরণার ফসল যারা ছিলেন আর কি, তাদেরকে রাতারাতি তিনি বদলি করেছেন। এছাড়া CM অফিসে 15 জনকে তিনি বদলি করেছেন। এগুলো দরকার ছিল। যাই হোক, আবার সম্প্রতি দেখুন এই যে তিলজলা কাণ্ড, তিলজলায় এই যে আসলে কলকাতা পুরসভা মানে এই সরকারটা ছিল, বিগত সরকারটা, সেটা কলকাতায় বলুন বা গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী, এরা জনগণের মামাটি মানুষের সরকারের নাম করে ক্ষমতায় এসেছিল, কিন্তু কিছুদিন পর থেকেই এরা যেটা দেখা গেল এবং এখনো পর্যন্ত চলছিল, এরা মানে অপরাধীদের জন্য যেন সরকারটা গঠিত হয়েছিল, এরকমই একটা সরকার চলছে। কোনো জায়গায় কোনো অপরাধ হলে, যেমন চাকরি চুরি বলুন, পুরসভায় দুর্নীতি বলুন, রেশনের চাল চুরি বলুন, হ্যাঁ, বা বিভিন্ন পঞ্চায়েতে দুর্নীতি বলুন, সমস্ত কিছুতে ধর্ষণ বলুন, সব কিছুতে যারা অপরাধী, সেই অপরাধীদের বাঁচানোর জন্য মনে হচ্ছে সরকার, সেই অপরাধীদের বাঁচানোর জন্য তিনি নিজে তো চেষ্টা করেইছেন, উল্টে আবার আপনার ট্যাক্সের টাকা দিয়ে হাজার হাজার কোটি টাকা উকিলদের পেছনে খরচা করেছে। আমার এটা জানতে ইচ্ছে করছে যে এখন ওই কপিল সিবাল, মনু সিংভি, আর একটা কি যেন নামটা ভুলে গেলাম, যা হোক, এদের সংসার চলছে কি করে? এদের কি সংসারে ভাতের হাঁড়ি চড়ছে? কে জানি না। তো এরকম একটা ভাব। কিন্তু সরকার কেমন হওয়া উচিত, রাজনীতি কেমন হওয়া উচিত? রাজার নীতি মানে শ্রেষ্ঠ নীতি, আর সরকার অব দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, এবং শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা। এখন একটা যে সরকার আছে পশ্চিমবঙ্গে, এই বিগত
15 বছর, 2-1 বছর বাদ দিলে মোটামুটি 12-13 বছর ধরে সরকার যে ছিল পশ্চিমবঙ্গে, এটা কিন্তু কারো মনে হতো না, কিন্তু এখন মনে হচ্ছে যেন তো সুপারফাস্ট বন্দে ভারত চলছে, শুভেন্দু অধিকারী যেভাবে নিয়ে যাচ্ছে। অবশ্য দর্শক এখানে বলার ব্যাপার আছে যে এই যে এত ফাস্ট রান চলছে সরকারে, দ্রুত সংস্কার, সেটা প্রশাসনিক ক্ষেত্রে বলুন, হ্যাঁ, আর দুর্নীতির প্রশ্নেই বলুন, এই যে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে, এই যে যেমন তিলজলার কাণ্ডটায় যে তিনি যেভাবে সঙ্গে সঙ্গে বললেন যে আর হবে না, সাহস নেই, যে এরকম ঘটনা আর ঘটবে না, এবং সঙ্গে সঙ্গে সেই যে বিল্ডিং, সেই বিল্ডিংকে ভাঙার নির্দেশ দিলেন। আগের সরকার হলে কি হতো, অভিযোগ এলো, ঠিক আছে দেখছি, তদন্ত কমিটি হবে, এই করব সেই করব, তারপরেতে ভাবার সময় করতে করতে কোনো জায়গা থেকে দেখলো যে কোনো নেতা মন্ত্রীর ঘনিষ্ঠ কিনা, আত্মীয় কিনা, যদি সেই নেতা মন্ত্রীর আত্মীয় হয়, তারপর সেই তদন্ত ধামাচাপা চলে কোন দিকে কি একে দিচ্ছি তাকে দিচ্ছি, এই রিপোর্ট আসেনি সেই রিপোর্ট আসেনি। এখন তো বলছে যে ফায়ার ব্রিগেডের ফায়ারের রিপোর্টটা নাকি আসেনি, এই জন্য সব জায়গায় অনেক বেআইনি নির্মাণ ভাঙা যায়নি বা আইন করা যায়নি। ফিরহাদ হাকিম নাকি আজকে বলেছে। তো সবই তো তোমাদের সরকারের মধ্যে বাবা, কেন আনা যায়নি? যাই হোক, তো একটা সরকার কাজ করলে যে কত কাজ, সদিচ্ছা থাকলে যে কাজ করা যায়, সেটা এখন বোঝা যাচ্ছে। তো সেই বিল্ডিং ভাঙার, আজকে ওই যে তিলজলায় ঘটনায় বিল্ডিং ভাঙার নির্দেশ দিয়েছে এবং বুলডোজার বাবা চলছে, ভাঙা হচ্ছে। তো এই সমস্ত জিনিস চলছে, ঠিক আছে। এখন আরেকটা জিনিস দেখলাম আজকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে দুর্নীতিগ্রস্ত বিভিন্ন অফিসাররা যারা অনুপ্রেরণার ইশারায় চলতো এবং সেখান থেকে তাদের কোনো বকরা আসতো হয়তো, সেই দুর্নীতিগত অফিসারদের এখনও যে হবে না তার কোনো মানে নেই এই গভর্নমেন্টের আমলে, কারণ মানুষ মাত্রই অপরাধ হবে, অপরাধ দুর্নীতি চলবে। কিন্তু সরকার, দর্শক দেখতে হবে যে এই দুর্নীতিটাকে সরকার কোন অ্যাপ্রোচে বা দৃষ্টিভঙ্গিতে দেখছে। মানুষ মাত্রই দুর্নীতি হবে, ধর্ষণ হবে, অপরাধ হবে, কিন্তু সেই দুর্নীতি, ধর্ষণ, অপরাধ দমনে সরকারের দৃষ্টিভঙ্গি কি? সরকার যদি সেটার পৃষ্ঠপোষক হয়, মদতদাতা হয়, তাহলে জনগণের না বিশ্বাস। আর যদি সেটা যদি সরকার কোড়া হাতে দমন করে, তাহলে দর্শক অপরাধীরা অপরাধ করার সাহসই পাবে না, অপরাধ কমবে। এই যে একটা দুর্নীতি দমন করার জন্য যে অফিসারদের জন্য আগে সরকারের অনুমোদন লাগতো, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি তাদেরকে ট্রায়াল রানে নিয়ে তাদেরকে ইনভেস্টিগেশন করতো, সেক্ষেত্রে রাজ্য সরকারের অনুমোদন লাগতো, এবং মমতা সরকার সে অনুমোদন দিত না নিজেদের এবং ভাইপোর টাকা রোজগারের স্বার্থে। কিন্তু শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী এসে সেই বাধা আইন করে তুলে দিলেন। আজকে তিনি বললেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সিআইডি হোক, সিবিআই হোক ইত্যাদি ক্ষেত্রে যে কোনো দুর্নীতিগ্রস্ত অফিসারের বিরুদ্ধে তদন্ত করতে গেলে আর সরকারের কোনো অনুমোদনের প্রয়োজন হবে না। তাহলে এই তো হচ্ছে জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি। যাই হোক, এই যে সংস্কার, তবে এখানে দর্শক এটা বলতে হবে, এই যে আজকে শুভেন্দু অধিকারী এত ফাস্ট এবং এত দিল খোলা নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারছেন, এর পিছনে কিন্তু দর্শক একটা কথা আমাকে বলতেই হবে, শুভেন্দু অধিকারীর পক্ষে নির্বাচনে জেতাটা যেমন একটা চ্যালেঞ্জের ছিল, খুব কঠিন ছিল। এই মানে নোংরা, বর্বর, মানে দাঙ্গাবাজ তৃণমূল সরকারের হাত থেকে ক্ষমতাকে হস্তান্তর করার ক্ষেত্রে খুবই চ্যালেঞ্জিং ছিল। কিন্তু একবার যখন ক্ষমতায় এসে গেছে, দর্শক আমার নিজের মনে হয়, আপনাদের কি মতামত আপনারা বলবেন, যে শুভেন্দু অধিকারী কিন্তু এখন সরকার চালানোর ক্ষেত্রে অন্তত আমি বলতে পারি শুভেন্দু অধিকারী অনেকটা মানে ফ্রি হ্যান্ড এবং অনেকটা সহজ হচ্ছে। এই কারণে এমনি তো অর্থনৈতিক প্রশ্নে ঋণ আছে, সেটা বাদ দিলাম, কিন্তু 1 নম্বর কারণ দর্শক, সেটা হচ্ছে ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র থেকে আর্থিক সহযোগিতা পাওয়ার একটা বড় সুবিধা। 2 নম্বর হচ্ছে
এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী এবং শাসক হিসেবে বাংলার জনগণ দেখে নিয়েছে, এবং বর্তমানে তারা এত বিপুলভাবে এড়েছে এবং তাদের নেতা মন্ত্রীদের এত দুর্নীতি জনগণ আগেও দেখতে পেয়েছিল, ভয়ে কিছু বলেনি, কিন্তু এখন পুরোপুরি দেখতেও তো পেয়েছে এবং বলতেও পারছে, যার ফলে মমতা এবং তার কোম্পানি বর্তমানে যেটুকু অবশিষ্ট আছে এত ব্যাক ফুটে যে আজকে যেই সিদ্ধান্তই শুভেন্দুবাবু নিন, তার বিরুদ্ধাচরণ করা বা সেই নিয়ে আন্দোলন করা বা কোনো কিছু করা, সেই জায়গায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নেই। এটা একটা শুভেন্দুর প্লাস পয়েন্ট। তারপরে পড়ে রইল বাম কংগ্রেস, তারা তো এখন সেভাবে প্রায় নেই বললেই চলে। সুতরাং এটা একটা প্লাস পয়েন্ট শুভেন্দু অধিকারীর। প্রশাসনিক সংস্কারই বলুন বা দুর্নীতি দমন বা অপরাধ দমনের ক্ষেত্রে এই সুযোগটাকে শুভেন্দুবাবুকে কাজে লাগাতে হবে, এবং আশা করি তিনি সেটা সুকৌশলে কাজে লাগাবেন এবং আমরা আরও অনেক জনকল্যাণমুখী প্রশাসনিক সংস্কার এবং জনদরদি প্রকল্প ও কাজ দেখতে পাবো। এই তো শুরু হানিমুন পিরিয়ড সরকারের। এই সময় একটু ভালো হয়, পরবর্তীকালে কি হয় যত দিন যাবে সরকারের অ্যান্টি ইনকামবেন্সি আছে সাধারণত, দেখা যাক, ওয়েট অ্যান্ড ওয়াচ। ঠিক আছে দর্শক, ধন্যবাদ।